আলু পানিতে সিদ্ধ না করে কখনো কি আলু ভর্তা খেয়েছেন? আজকে আমি আলু ভর্তা পানিতে সিদ্ধ না করে বানিয়েছি। পানিতে সিদ্ধ করার দিন শেষ। আমি আলু থেকে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনি যদি পানিতে সিদ্ধ না করে আলু ভর্তা খেতে চান তাহলে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আলু কাটা যদি মোটা হয়ে থাকে তাহলে আলু সিদ্ধ হতে সময় বেশি লাগবে এবং গ্যাসেরও অপচয় হবে। আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ, ১ চিমটে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে একবার আলু ভর্তা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, তার ভিতর ১ চামচ তেল দিয়েছি। তেলের ভিতর হালকা পানি পড়েছিল। এভাবে শুরুতে তেল পানি একসাথে থাকলে অনেক ছিটকায় এবং অনেক সময় দুর্ঘটনা ঘটে, কারণ আগুন উঠে যায় উপরের দিকে। তাই এভাবে ছিটকালে ঝটপট চুলা বন্ধ করে দিবেন। আওয়াজ বন্ধ হলে তারপর চুলা জ্বালিয়ে দিবেন। আলু যাতে পুড়ে না যায়, তলায় আটকে না যায়, তার জন্য আমি ১ চামচ তেল দিয়েছি। এর চেয়ে যদি বেশি তেল দিয়ে থাকেন তাহলে আলুগুলো তেলতেলে হয়ে যাবে। আমি সবগুলো আলুকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে যে কোনো তৈরি খাবার কেউ খায় না এমন লোক খুব কমই আছে। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো পানিতে সিদ্ধ ছাড়া আলু ভর্তা খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি খেয়ে থাকেন তাহলে কিভাবে খেয়েছেন আমাকে জানাবেন। আমার ফ্রাই প্যানে সবগুলো আলু দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে সবগুলো আলু ভালোভাবে সমানভাবে সিদ্ধ হয়। আমি আলুর ভিতর কোনো পানি দেইনি, কিন্তু পানি দেখাচ্ছে কেন জানেন? কারণ আমি শুরুতে যে লবণ দিয়েছি তাই। আপনি যদি এভাবে আলু ভর্তা করে খেতে চান তাহলে ঢাকনা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবং বারবার নেড়েচেড়ে দিতে হবে ঢাকনা উঠিয়ে। তা না হলে আপনার আলুগুলো লেগে যাবে এবং সবগুলো আলু ভালোভাবে সমানভাবে সিদ্ধ হবে না। আপনি যদি আলুগুলোকে ঘন ঘন উল্টিয়ে না দেন তাহলে দেখবেন যে কিছু আলু বেশি সিদ্ধ হয়েছে আর কিছু আলু কাঁচা রয়েছে। তাহলে দেখবেন যে আপনার আলু ভর্তা খেতে ভালো লাগবে না, আলু ভর্তা সুন্দরভাবে মজাভাবে হবে না। দেখুন, আমার আলুতে একদম কোনো পানি নেই, কোনো তেল নেই, একদম ঝরঝরা প্রত্যেকটা আলু। আপনি যদি তেল বেশি দেন তাহলে আলুগুলো এরকম ঝরঝরে হবে না, কারণ আপনি তো তেলের মধ্যেও সিদ্ধ করছেন। আর আমি তো শুরুতে তেল দিয়েছি সামান্য একটু, কেন জানেন? যাতে আলুগুলো কড়াইয়ের ভিতর লেগে না যায়, পুড়ে না যায়। আপনি যদি এভাবে আলু ভর্তা করে খান তাহলে আপনার আলু ভর্তার মধ্যেও একটা গ্রামীণ স্বাদ আসবে। আর এই আলু ভর্তা যদি গরম ভাতের পরিবর্তে পান্তা ভাত দিয়ে খান তাহলে পুরো খাবারটা জমে যাবে। দেখুন, আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, একটা আলুও পুড়ে নাই, সবগুলো আলু ঝরঝরে। আলু ভাজাটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি ওই ফ্রাই প্যানের মধ্যে একটি পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়েছি, কিছু শুকনো মরিচ দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়েছি। আপনারা কি পরিমাণ ঝাল খান সে অনুযায়ী আপনারা শুকনো মরিচ কাঁচামরিচ দিবেন। তারপর আমি এর মধ্যে সামান্য একটু সরিষা তেল দিয়েছি। পেঁয়াজ আমি লাল লাল করে ভাজবো না, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এমনভাবে হালকা করে ভাজবো যাতে পেঁয়াজের কচকচে ভাবটা থাকে। প্রিয় দর্শক, যে কোনো ভর্তা খাওয়ার সময় পেঁয়াজের কচকচে ভাবটা দারুণ লাগে। আপনাদের কাছে পেঁয়াজের কচকচে ভাবটা কেমন লাগে বন্ধুরা? ভিডিও দেখতে দেখতে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, জানাতে ভুলবেন না কিন্তু। সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার, সব কিছু মিলিয়ে ভর্তাটা হবে একদম অতুলনীয়। পানিতে আলু সিদ্ধ করে তো অনেক আলু ভর্তা খেয়েছেন, এবার পানিতে আলু সিদ্ধ না করে আলু ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আমি এখন এর মধ্যে অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে, সাথে বাকি উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে কষলিও এ ভর্তা বানাতে পারেন, কিন্তু এ ভর্তা শিলপাটায় বেটে খেলে খুব দারুণ লাগে। বন্ধুরা, আপনারা কি আগে কখনো আলু ভর্তা শিলপাটায় বেটে খেয়েছেন? ভিডিও দেখতে দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে আমার পুরো ভিডিও জুড়ে থাকলে সকলের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া অন্তরের অন্তরস্থল থেকে। আমি শুরুতে আলুতে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া কেন দিয়েছি জানেন? আলুতে একটা সুন্দর কালার আসার জন্য। আমরা যখন পানিতে আলু সিদ্ধ করি তখন কিন্তু আমরা আলুতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেই না। এক বাটায় আমার আলু মিহি হয়নি, তার জন্য আমি আরেকবার আলুগুলোকে বেটে নিচ্ছি। আলুগুলো বাটা হলে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রিয় দর্শক, আপনি কি আলু খেতে পছন্দ করেন নাকি আলু খেতে অপছন্দ করেন? ভিডিও দেখতে দেখতে ঝটপট কমেন্টে লিখে দেন।
আমার কাছে মনে হয় আলু খেতে অপছন্দ করে এরকম লোক খুব কমই আছে। কারণ আমি তো আলু খেতে খুব পছন্দ করি, তাই মনে করি যে বেশিরভাগ মানুষও আলু খেতে পছন্দ করে আমার মতো। প্রিয় দর্শক, আলুগুলোকে এমনভাবে বেটে নিতে হবে আলুর ভিতর কোনো দানাভাব না থাকে, আলু বাটা থাকবে একদম মিহি। প্রিয় দর্শক, আমি আলুগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো বেটে নিচ্ছি। বাকি উপকরণগুলো বাটার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর ধনিয়া পাতা যেন একদম মিহি করে বাটা না হয়। পেঁয়াজ হালকা করে বেটে নিতে হবে যাতে পেঁয়াজের কচকচে ভাবটা থাকে। পেঁয়াজ মিহি করে বাটলে কিন্তু পেঁয়াজের কচকচে ভাব থাকবে না। প্রিয় দর্শক, আমি কাঁচামরিচ শুকনা মরিচ মিহি করে বেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো আলু ভর্তা কাঁচামরিচ শুকনা মরিচ দুই মরিচ দিয়ে একসাথে ভর্তা বানিয়ে খেয়েছেন? আমি কিন্তু আগে কখনো দুই মরিচ দিয়ে আলু ভর্তা বানিয়ে খাইনি। আর পানিতে সিদ্ধ ছাড়া আলু ভর্তা বানিয়েও আমি আগে কখনো খাইনি। আমার উপকরণগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি আলুর সাথে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে আলু ভর্তা বানিয়ে খেতে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা যদি কেউ কখনো এভাবে বানিয়ে আলু ভর্তা না খান তাহলে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অনেক অনেক দোয়া। দেখুন আমার আলু ভর্তা দারুণ হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতে মুখে স্বাদ লেগে থাকার মতো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।